বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাষ্ট্র, অথচ সেই দেশেই একটি রাস্তার সিঙ্কহোল ঘিরে চরম ভোগান্তি ও ক্ষোভে ফুঁসছেন নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দারা। অভিযোগ বারবার জানিয়েও দীর্ঘদিন মেলেনি কার্যকর সমাধান। শেষ পর্যন্ত গণমাধ্যমের হস্তক্ষেপের পরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কি ঘটেছিল, কেন এত সমালোচনা এবং এরপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আমেরিকায় লাখ লাখ টাকা ট্যাক্স দিয়েও কি নাগরিকেরা নিরাপদ? যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের ব্রুকলিনে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করেছে। সেখানকার কার্নার্সির ইস্ট 95 স্ট্রিটের রাস্তায় হঠাৎ করেই তৈরি হয়েছে এক বিশাল এবং অত্যন্ত বিপজ্জনক সিঙ্কহোল বা ধস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই গর্তটি কোনো সাধারণ ফাটল নয়। পরিমাপ করে দেখা গেছে রাস্তা ধসে তৈরি হওয়া এই গর্তটি প্রায় 4 ফুটেরও বেশি গভীর। সবচেয়ে ভীতিজনক বিষয় হলো মাত্র 1 সপ্তাহের ব্যবধানে এই সিঙ্কহোলটি আকারে প্রায় গেছে। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত ছোট ছোট শিশুরা খেলাধুলা করে এবং দৌড়াদৌড়ি করে। যে কোনো মুহূর্তে সেখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়ি এই গর্তে পড়ে চাকা ফেটে যাওয়ার মতো ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মার্কিন প্রশাসনের চরম অবহেলা। ভুক্তভোগী এলাকাবাসী সিটির জরুরি হেল্পলাইন 311-এ বারবার কল করে সাহায্য চেয়েছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অদ্ভুতভাবে জানানো হয় এটি কোনো জরুরি পরিস্থিতি নয় এবং এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। বিগত 23 বছর ধরে এই ব্লকে একের পর এক গর্ত তৈরি হচ্ছে এবং সিটি কর্তৃপক্ষ শুধু জোড়াতালি দিয়ে সাময়িক মেরামত করে কাজ সারছে। অবশেষে নিউজ 12 ব্রুকলিন এর রিপোর্টার কেলি কেনেডি ঘটনাস্থলে পৌঁছান এবং সরাসরি সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন ও পরিবেশ সুরক্ষা বিভাগের সাথে যোগাযোগ করেন। মিডিয়ার তীব্র চাপের মুখে নড়ে চড়ে বসে প্রশাসন। রিপোর্টের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সরকারি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের কাজ শুরু করতে বাধ্য হয়। নাগরিকেরা বলছেন, কর দিয়েও কেন বারবার অধিকারের জন্য এভাবে লড়াই করতে হবে?